হাই ফ্রেন্ডস, আজ 12ই মে সোমবার। আমি এখন দাঁড়িয়ে আছি চারুচন্দ্র এভিনিউ টালিগঞ্জে। তো আমি যাব অ্যাকচুয়ালি এখান থেকে এই রোড ধরে সোজা চলে যাব। আমি কিছুদিন আগেই বলেছিলাম যে কলকাতার পুরনো কিছু মন্দির, পুরনো রাজবাড়ি বা পুরনো কোনো বিল্ডিং থাকলে সেগুলো আমি নিয়ে ব্লগ করব। তো এখন আমি যাচ্ছি পুরনো কিছু স্থাপত্য এবং মন্দির, ছোট রাজবাড়ি এবং বড় রাজবাড়ি। আমি যাবো ওই সোজা রোড ধরে। ঠিক আছে, চলুন। চারুচন্দ্র এভিনিউ থেকে এই রোডটা দিয়ে সোজা আসতে হবে। সোজা এসে আমার যেতে হবে এই রোড ধরে, গিয়ে ডান দিকে পড়বে বড় রাজবাড়ি, বাঁ দিকে ছোটো রাজবাড়ি। আর আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক ভানু বন্দ্যোপাধ্যায়, মানে চলচ্চিত্র শিল্পী ভানু বন্দ্যোপাধ্যায় ছিলেন কৌতুক সম্রাট, তার ঠিক বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। এই হচ্ছে ওনার বাড়ি। তো আমাদের যেতে হবে সোজা এদিকে। চলে এলাম ছোট রাজবাড়ির সামনে। তো চলুন ভিতরে প্রবেশ করি। এখন ভাগ্যক্রমে খোলা আছে, গেট সবসময় বন্ধ থাকে, কাজ হচ্ছে। তো ভিতরে যাই, দেখি। এখন আমরা ঢুকলাম টালিগঞ্জের চেতলায় অবস্থিত বাওয়ালি মণ্ডল জমিদার পরিবারের প্রতিষ্ঠিত ঐতিহ্যপূর্ণ ছোট রাজবাড়িতে। এই শতাব্দী প্রাচীন রাস মন্দিরের ইতিহাস আমরা এখন জানার চেষ্টা করব। বাওয়ালির মণ্ডল জমিদাররা বাওয়ালিতে মোগল আমল থেকেই রাজত্ব করছিলেন। মোগল সম্রাট আকবর রাজা রামমণ্ডলকে প্রায় 300 একর জমির জমিদারি প্রদান করেছিলেন। বাওয়ালির মণ্ডল জমিদারদের বংশধর শ্রী রামনাথ মণ্ডল 17শো শতাব্দীর শেষ দিকে ইংরেজ প্রশাসক রবার্ট ক্লাইভের আমন্ত্রণে কলকাতায় চেতলায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। টালিগঞ্জের এই ছোট রাজবাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন প্যারিলাল মণ্ডল এবং মণিমোহন মণ্ডল। এই ছোট রাজবাড়ির মন্দিরটি নির্মাণ কার্য শুরু হয়েছিল 27শে ফাল্গুন 1252 বঙ্গাব্দে এবং 1797 খ্রিস্টাব্দে, এবং সম্পূর্ণ হতে সময় লেগেছিল প্রায় 1 বছর, যেটা মূল ফটকের বাইরে একটি ফলকে লেখা আছে। মন্দির কমপ্লেক্সে একটি নবরত্ন মন্দির এবং দুপাশে 2টি পঞ্চরত্ন মন্দির রয়েছে। এছাড়াও 10টি আটচালা শিব মন্দির রয়েছে। পুরো মন্দির কমপ্লেক্সটি চেকার প্যাটার্নের কালো এবং সাদা মার্বেল সম্বলিত একটি বিশাল উঠানের মধ্যে রয়েছে। নবরত্ন মন্দিরটি গোপালজিউর উদ্দেশ্যে উৎসর্গকৃত। শ্যামসুন্দর জিউর প্রতিমাটি যা পূর্বে বাওয়ালি থেকে আনা হয়েছিল, যা গোপালজিউর সাথে পুজো করা হয়। এখানকার প্রতিটি শিব মন্দিরে আলাদা আলাদা নাম রয়েছে। উত্তর পূর্ব দিক থেকে তাদের নামগুলো হলো ভুবনেশ্বর, রামচন্দ্রেশ্বর, কৈলাসনাথ, ভূতনাথ, সরেশ্বর, গোবিন্দচন্দ্রেশ্বর, নকুলেশ্বর, কমলাকান্তেশ্বর, ভোলানাথ, তারকনাথ এবং রতনেশ্বর এবং গোপেশ্বর। এই মন্দিরগুলির নামকরণ করা হয়েছিল ভুবনেশ্বর মন্দিরের নামের অনুসারে। বিগ্রহ আছে গোপালজিউর বিগ্রহ এখানে রাখা আছে। উনি নিত্য পুজো হন, নিত্য পুজো এখানে হয়। নিত্য পুজো হয়েছে এখানে, না? হ্যাঁ, এখানে দুবেলা নিত্য পুজো হয়। হ্যাঁ। আর এটা হচ্ছে গোপালজির মন্দির। হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে শ্যামচন্দ্র। হ্যাঁ। আর রাধারানী হচ্ছে বাওয়ালি থেকে এসেছে। বাওয়ালি থেকে এসেছে। আচ্ছা। হ্যাঁ, বাওয়ালি থেকে এসে এখন এখানে থাকে। মানে বজবজ না? বজবজ ওই বজবজ ছাড়িয়ে ছাড়িয়ে। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। ওনার মন্দির হচ্ছে বাওয়ালিতে, এই শ্যামচন্দ্র। হ্যাঁ। এটা গোপালজির এই মন্দিরটা আমাদের গোপালজির এই পাড়া টাড়া সব। আচ্ছা আচ্ছা। একটা রথ ঘর আছে। আচ্ছা। সেই দেখা যাচ্ছে। আর ডান দিকে আমরা রাজ সিংহাসন আছে ওই কোণে। আচ্ছা 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 আচ্ছা। আর এইটা হচ্ছে গোপালজির মন্দির। আচ্ছা, রাসমেলাটা এখন হয়? রাসমেলাটা বন্ধ হয়ে গেছে উৎপাতের জন্য। হ্যাঁ। এমনি রাস পুজোটা হয় 4 দিন। এই আগের পূর্ণিমা আমাদের রাস গেছে। আমরা আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের ফাল্গুন মাসের দোল হয়। হ্যাঁ। আর ফাল্গুন মাসের দোল হলে বড়টা চৈত্র মাসে রাস হবে। আর চৈত্র মাসে যদি দোল হয় পৌষ মাসে রাস হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে এই যে গোপালজি, এর নাম হচ্ছে বলরামের রাস, যেমন বাজিতে লেখা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। চৈত্র মাসে এটা ছোট রাসবাড়ি। আচ্ছা আচ্ছা। ছোট রাসবাড়ি, এটা গোপালজির মন্দির। আর ফাল্গুন মাসের দোল হলে চৈত্র মাসে রাস হবে, চৈত্র মাসের দোল হলে পৌষ মাসে রাস হবে। আচ্ছা আচ্ছা। আর বলরামের রাস। আচ্ছা, এখানে দু সাইডে কটা শিব মন্দির আছে? এখানে আমরা 12টা শিব মন্দির। হ্যাঁ। ঢুকে ডান দিকে 6টা, বাঁ দিকে 6টা। আচ্ছা। হ্যাঁ। আর শিব মন্দিরে তো লিঙ্গ ইয়েগুলো নেই বোধহয়,
সবগুলো দোকানের সিম এখানে তুলে রেখে দিয়েছি, আর ওখানে 10টা আছে। দুটো বেঙ্গল সিংহ তোলা আছে, দেখি ভেতরে ভেতরে ঢোকা যাবে না? আচ্ছা 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 আচ্ছা, এমনি 10টা ওখানে রাখা আছে? হ্যাঁ 10টা রাখা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর সামনে রথঘর সোজা। আচ্ছা আচ্ছা, দেখি। রথঘর দেখা যাচ্ছে, সেই আপনার রথঘর। আচ্ছা আচ্ছা ধর্মরাজের মন্দির আছে ওখানে। আচ্ছা ডান দিকে আজকে হচ্ছে ধর্মরাজের পুজো হচ্ছে আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, হ্যাঁ, দন্তেশ্বরী পুজো। বুদ্ধ পূর্ণিমা মানে তো আজকে? হ্যাঁ আজকে বুদ্ধ পূর্ণিমা, হ্যাঁ। দন্তেশ্বরী পুজো হ্যাঁ হ্যাঁ। আর ধর্মরাজের পুজো। আচ্ছা 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 আচ্ছা, এগুলো আজকে বুদ্ধ পূর্ণিমা হবে? গোপালজির হচ্ছে আজকে ফুল দোল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের পয়লা বৈশাখ রাস গেছে। হ্যাঁ। আর আজকে হচ্ছে আপনার ফুল দোল বিরাট করে হতো, আপনার বিরাট করে হয় না, নমো নমো করে হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। হুম হুম হুম। মন্দিরটা খোলা থাকে কখন? সকাল 8টা থেকে আপনার ওই 10টা পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। এখানে 3জন ঠাকুর মশাই আছে, এখানে পঙ্কজ চক্রবর্তী, হুম। আর হচ্ছে আমরা প্রভাস চক্রবর্তী, আমার নাম হচ্ছে অরুণ চক্রবর্তী। আচ্ছা, বাহ। আমরা 10 দিন করে 30 দিন 10 জন করে পালা করি। আমার পালা হচ্ছে 11 থেকে 20। বাহ। আপনারা যদি আসেন 9টা থেকে 11টা পর্যন্ত আমাকে পাবেন। হ্যাঁ, আর ইভিনিং এ? আর ওদের দুই ভাইয়ের পালা হচ্ছে, পঙ্কজ চক্রবর্তী প্রভাস চক্রবর্তীর পালা হচ্ছে আপনার সকাল 8টা থেকে 9:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। আচ্ছা আচ্ছা ওরা অফিস কাজে চলে যায়। আচ্ছা আচ্ছা। আর আমার পালা হচ্ছে 9টা, ইংরাজি 11 থেকে 20। আচ্ছা। আর আমি 9টা থেকে 11টার মধ্যে থাকি। যদি কোনো জজমানের কাজকর্ম থাকে আমি তাহলে 10টা বন্ধ। আচ্ছা আচ্ছা। আর বিকেলে খোলা হয় না? বিকেলে আপনার ওই বেলা বড় হয়ে গেছে, আমি 6টা থেকে 7টা পর্যন্ত খুলি, ওরা 7টা থেকে 8টা পর্যন্ত করে। ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর আপনি যদি পুজো আর্চা দেন, আমার ফোন নাম্বার নিয়ে নেবেন আপনি। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলুন। সকালবেলা যদি আপনি করেন, বলে সকালবেলা যদি পুজো দেন, আপনি রাতেবেলা ফোন করবেন। আচ্ছা, আপনি নাম্বারটা এখানে বলে দিয়ে আমি স্ক্রিনে দিয়ে দেবো। আর হচ্ছে আমি অ্যাকচুয়ালি একটা ব্লগ বানাচ্ছি। আচ্ছা, তো আপনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, ওটা দেখবে অনেকে, যারা দেখবে তারা যদি পুজো দিতে চায় আপনাকে ফোন করে নেবে। নাম্বারটা বলুন। আমার আর কি বলে, বিকেলে যদি পুজো দেন সকালে ফোন করবেন। আচ্ছা। আর রাতে সকালে যদি পুজো দেন আগের দিন রাত্রে? হ্যাঁ রাতে। আর আমার নাম্বার হচ্ছে 9674561351 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। 96745613 লাস্টে 51। বাহ বাহ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, অরুণ ঠাকুরমশাই বলে নোট করে রাখবেন। ঠিক আছে। কারণ অরুণ চক্রবর্তী বললে আপনাদের আত্মীয় স্বজন করে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য অরুণ ঠাকুরমশাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বলুন। আমাদের এই রাস্তার সময় একটা প্যান্ডেল হতো, হ্যাঁ, বড় করে এই 4টা প্যান্ডেল হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই টুনে সব সাজাতো ওই চুলোগুলো। হ্যাঁ, ওই জন্য এটা আমাদের নাট মন্দির নেই। এই মন্দির, এইতে নাট মন্দির নেই না, এই জন্য এইটা আমাদের এইখান দিয়ে বেশ, এই যে আপনি ছবি তুলছেন, এই যে রাস্তার সময় লাইটটা দিয়ে সাজাতো, ছবি তুলতো, এই জন্য আমাদের নাট মন্দির করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা সেক্রেটারিকে বলছি আপনি নাট মন্দির করলেন না, বলে নাট মন্দির করলে এই চুরো ডাকা যেত না। হ্যাঁ ঠিক আছে, কালীঘাটে নাট মন্দির দেখবেন। ঠিক ঠিক ঠিক। বা ওই বড় রাজবাড়ি বলছি, হ্যাঁ বড় রাজবাড়িতে তো আছে। হ্যাঁ, নাট মন্দির করলে কি হয়, চুরোটা দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি 4 ফুট জায়গা পেতেন এখান থেকে। একদম একদম একদম। ওই জন্য নাটবন্ধন করেন। এইটা বলেছিল সেখানে বলছিল এই টালিগুলো তুলে গঙ্গার জল, বৃষ্টির জল হয় বলে কাদায়। আচ্ছা, এই টাইলসগুলো একদম এই 200 বছর ধরেই আছে না? 200, হ্যাঁ 200-250 বছর ধরে টাইলসগুলো আছে। আচ্ছা, এইগুলো হচ্ছে জল, মানে জোয়ারের সময়, বৃষ্টির জল বা জোয়ারের গঙ্গার জল, গাছপালাগুলো হয়েছে। হ্যাঁ, এবার এসে ভর্তি গেছিল। আমরা এই যে আসার সময় কে যে আবার হচ্ছে, এখানে জলগুলো ক্রস করে। এই 1 মাস আগে রাস হয়েছিল, এই রাসের সব কেটে দিয়েছিল, তখন আবার হচ্ছে, সেকরও আছে তলা, আবার হচ্ছে। হ্যাঁ, আর এই কলা গাছ একখানা বসিয়েছিলাম, ওইটা থেকে সব কলা গাছ হচ্ছে। ঠিক আছে ঠিক আছে। অ্যাকচুয়ালি শুটিং হয়েছিল একটা সিরিয়ালের, সেটা ওরা অষ্টমী, সিরিয়ালটার নাম অষ্টমী, এবং ওটা এখানে মূর্তিটা রেখে দিয়ে ওরা চলে গেছে ওরা যাওয়ার সময়। তো শুটিং হয়েছিল, রাস ছিল। আচ্ছা, এটা রাজ সিংহাসন, এটা হচ্ছে রাজ সিংহাসন। আচ্ছা চৈত্র মাসের রাজ সিংহাসন। আচ্ছা, চৈত্র মাসের রাজ। আচ্ছা, আর রাজ সিংহাসন বলরামের রাস। বাহ, পাঁচিতে লেখা আছে, আপনি দেখবেন বলরামের রাস চৈত্র মাসে। হ্যাঁ, গড়িয়া থেকে এসে উনি করছে একটু মন্দিরের শিবের, সেটা ভেঙে গেছে রাজবেদির। উনি চলে যাবে, আমিও বন্ধ করে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য কালীটা সিরিয়াল সিনেমা শুটিং এখানে প্রচুর, এগুলো সেখানে তারাই রেখে যায় এগুলো। এটা হচ্ছে রাজবেদি। কটা স্তম্ভ আছে এখানে? এই যে কাঠের স্তম্ভ কটা আছে? আচ্ছা, হ্যাঁ, 8টা স্তম্ভ আছে। অ্যাকচুয়ালি এই মন্দিরের আদলেই
দক্ষিণেশ্বরের কালী মন্দির তৈরি করেছিলেন রানী রাসমণি। উনি এখান দিয়ে আদিগঙ্গা যেটা এখন রয়েছে, যাব একটু পরে, ওখানে পাশ দিয়ে উনি নৌকা নিয়ে যাচ্ছিলেন। উনি তখন এই মন্দিরটা তৈরি হচ্ছিল, উনি দেখে এই আদলেই উনি তৈরি করেন দক্ষিণেশ্বরের কালী মন্দিরটা। আর এই শিব তারকেশ্বর মন্দিরের এই চূড়াগুলো পুরো কালীঘাট স্টাইলের। আর তারকেশ্বরেও এরকম কালীঘাট, তারকেশ্বরের মন্দিরে ও সব জায়গায় ফুল ছিল। এটা কি হলো আমাদের যে এটারও শিবলিঙ্গটা আছে। হ্যাঁ, ওই শুধু তুলে রেখেছি যে ওটা নিয়ে পালিয়ে যাচ্ছিল, হ্যাঁ। এই উপরে তুলে দিয়েছিল সাথে হ্যাঁ, বছর 2 আগে এগুলো তো কোষ্ঠী পাথরের এই শিবলিঙ্গগুলো, এগুলো দাম আছে। বেড়াবার গেট ছিল, গেট ভেঙে দিয়েছে। এখানে গেট ছিল? হ্যাঁ, এটা দিয়ে যাওয়া আসা হতো আমরা। ও আচ্ছা মাঠ আচ্ছা। সেই যে মাঠ আচ্ছা, দিয়ে মাঠটা মানে যেখানে রাস উৎসবটা হতো। না, এই যে মাঠটা যে আপনি হ্যাঁ 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 হ্যাঁ। এই যে বাঁ দিকে দিয়ে বেড়াতে যে মাঠটা, এই মাঠটার মধ্যে এখানে লোয়ার গেট। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই হচ্ছে মন্দির কমপ্লেক্সটি আদিগঙ্গার পাশেই, যা একসময় প্রধান তীর্থযাত্রার পথ হিসাবে ব্যবহৃত হতো। মেজর উইলিয়াম টলি সাহেব 1775 সালে কলকাতার সঙ্গে পূর্ববঙ্গের যোগসূত্র হিসেবে একটি নালা বা খাল খনন করেন। এই খালের ধার বরাবর গড়ে ওঠে একটি গঞ্জ বা বাজার। সেই টলি সাহেবের গঞ্জই আজ টালিগঞ্জ নামে বিখ্যাত। চলে এলাম বড় রাজবাড়ি। ওটা ছোট রাজবাড়ি থেকে মোটামুটি 5 মিনিট হাঁটা পথ। এটা খোলা থাকে সকাল 6টা থেকে বেলা 12টা, বিকেল 5টা থেকে রাত 8টা। চলুন ভিতরে যাই। মন্দিরে প্রবেশ করলেই সামনে বড় নাট মন্দির এবং ডান দিকে গেলে আটচালা মন্দিরটি চোখে পড়ে। 1834 সালে বাওয়ালির জমিদার উদয়নারায়ণ মণ্ডল, যিনি মানিক মণ্ডলের পুত্র ছিলেন, তিনি এই দক্ষিণমুখী আটচালা মন্দিরটি তৈরি করেছিলেন। সারা বছর এই মন্দিরে নিত্য পুজো হলেও শ্রীকৃষ্ণের নানা উৎসব যেমন দোল, ঝুলন, রাস এখানে সাড়ম্বরে পালিত হয়। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলে দেখা যাবে কোষ্ঠী পাথরের তৈরি মদনমোহনজি এবং অষ্টধাতুর তৈরি রাধারানীর বিগ্রহ, যা নিত্য পুজো হয়। হচ্ছে রাসমঞ্চ, প্রায় 250 বছর ধরেই এটা রয়েছে, এখানেই হয় রাস উৎসবের সময়। এই হচ্ছে তুলসী মঞ্চ। এদিকে একটা গেট ছিল, ওটা বন্ধ। আর এখানে এই যে পুরনো শিব মন্দিরগুলো, 12টা পুরনো শিব মন্দির আছে। বাইরে যাই। আদিগঙ্গার ধার বরাবর এই 12টি শিব মন্দির তৈরি হয়। মাঠের 3 দিক ঘেরা এই শিব মন্দির উদয়নারায়ণের পিতা মানিক মণ্ডল 1810 সালে তৈরি করেন। 200 বছরের অধিক পুরনো এই মন্দিরগুলো আজ প্রায় ভগ্নপ্রায় দশায় পরিণত হয়েছে। বেশিরভাগ শিব মন্দিরে শিবলিঙ্গ উধাও এবং মন্দিরে ভগবানের বদলে মানুষ বসবাস করছে। অদ্ভুত ব্যাপার, শিব মন্দিরগুলোর মধ্যে মানুষ বসবাস শুরু করেছে। বিগ্রহ তো নেই, মূর্তি নেই, সব চারিদিকে মানুষ বসবাস করছে। প্রায় 300-350 বছর আগের। একটা মন্দির শুধু ইয়ে করা হয়েছে, এই একটাতে শিবলিঙ্গ আছে, আর কোনোটাতে শিবলিঙ্গ নেই। একটি করুণ কাহিনী এই মন্দিরের সাথে যুক্ত রয়েছে। বাংলার 1223 সালে ফাল্গুন মাসের কৃষ্ণ একাদশীর দিন মন্দির যিনি তৈরি করেছিলেন মানিক মণ্ডল, তার মৃত্যুর পর তার স্ত্রী মুক্তকেশী স্বামীর সাথে এই মন্দিরের সামনেই সহমরণে যান।
যাই হোক, ব্লগটা আর বাড়াচ্ছি না। কলকাতার বুকে এই ধরনের স্থাপত্য এবং পুরনো মন্দির নিয়ে পরবর্তী নিশ্চয়ই আবার ব্লগ করব। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।